শুষ্ক মৌসুম এলেই দুশ্চিন্তা বাড়ে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন নিয়ে। বারবার অগ্নিকাণ্ডে বনভূমি পুড়ে ছাই হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়ে জীববৈচিত্র্য। আগুন লাগা ঠেকাতে তাই এবার কঠোর অবস্থানে বনভূমি। প্রথমবারের মতো নির্দিষ্ট কয়েকটি প্রবেশপথে বিড়ি, সিগারেট ও যেকোনো ধার্য পদার্থ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাগেরহাট জেলার শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা উপজেলার আওতায় সুন্দরবন পূর্ব বন বিভাগের ঝিউধরা, চিলা, জয়মুনি, কপিলমুনি ও কটকা সহ জেলে, বাওয়ালি ও স্থানীয়দের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। সেই সাথে কেউ যাতে গোপনে আগুন ধরাতে না পারে সেজন্য বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। এছাড়াও লোকালয়ে প্রতিদিন মাইকিং ও লিফলেট বিতরণ চলছে। সুন্দরবন একটা চক্র আগুন লাগায়, হাতেরকে এবার ছাড় হবে না, কঠোরভাবে হাতের দমন হবে। আর সুন্দরবনে ঢুকিয়ে যেন অপকর্ম না করতে পারে, আগুন না লাগাইতে পারে। এই জন্য আমরা এলাকাবাসী সতর্ক আছি, সুন্দরবনে ফরেস্ট বিভাগও সতর্ক আছে। এই সময় তো আইলে তো আপনার এই সুন্দরবনে আগুন লাগে, সরকারি লোক তো তারা খুব কঠোর অবস্থা থাকে। আর এবছর মনে হয় যে এবার পারবে না মনে হয়। এবছর বন বিভাগের লোকের সাথে আমরা সকলে আছি, যাতে বন বিভাগে আর আগুন লাগাতে না পারে। সুন্দরবন আমাদের মায়ের মতন, সুন্দরবন আমাদের বাঁচায়। এই সুন্দরবনে যারা আগুন লাগায় তারা মানুষ না। আর যাতে আগুন না লাগাইতে পারে সেজন্য আমরা মাঠে আছি। সুন্দরবন সুরক্ষায় আমাদের বাংলাদেশ বন বিভাগ কঠোর অবস্থানে আছে, যাতে করে কোনো দুষ্কৃতিকারী বনের ভিতরে প্রবেশ করতে না পারে। আমরা কঠোর বার্তা দিচ্ছি, আমরা কঠোর হাতে আমাদের এই বনদস্যুদের দমন করব ইনশাল্লাহ। বন বিভাগ জানায়, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা শুধু মাইকিং নয়, আমরা লিফলেট বিতরণ এবং শুক্রবারে এই সুন্দরবন সংলগ্ন এই যে আগুন লাগা প্রবণ এলাকায় যেসব মসজিদ আছে, জামে মসজিদ, যেখানে শুক্রবারে নামাজ হয়, নামাজের সময় ইমাম সাহেবদেরকে দিয়েও আমরা কথাগুলো বলাচ্ছি। আগুন লাগালে, কেউ ধরা পড়লে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ওখানে প্রায় ৮-১০ কিলোমিটার এলাকা ব্যাপী কিন্তু বিশেষ করে নাংলি, ধানসাগর ক্যাম্প, তারপরে কলমতেজি, এইগুলো গুলশাখালী, এই জায়গাগুলোতে কিন্তু এই মাইকিং প্রচারণা এবং মসজিদে সংবাদ দেওয়া। তথ্য বলছে, গত ২৩ বছরে সুন্দরবনে অন্তত ২৭ বার অগ্নিকাণ্ডে শতাধিক একর বনভূমি পুড়ে গেছে। শুধু তাই নয়, একসময় এ বনে বসবাস করত ৪০০ প্রজাতির পাখি, যা কমতে কমতে এখন ২৭০ প্রজাতিতে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে সাগর নদীর পানির উচ্চতা ও লবণাক্ততা, কমে যাচ্ছে কম লবণ সহিষ্ণু সুন্দরী সহ অন্যান্য গাছ, কমছে বন্যপ্রাণীর বিচরণ ক্ষেত্র। ওয়ান ন্যাশনাল ডেস্ক।